নমস্কার। অনেকে জিজ্ঞেস করছেন যে স্মল কজ কোর্টে 2Gর মামলা হবে কিনা, বা যদি টেনেন্ট মারা যায়, তার ছেলে মেয়েদের যদি 5 বছর হয়ে যায় রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, সেই মামলা স্মল কজ কোর্টে লাই করবে কিনা, অথবা কমার্শিয়ালের ক্ষেত্রে যদি হাজব্যান্ড মারা যায়, ওয়াইফের এগেনস্টে মামলা লাই করবে কিনা স্মল কজ কোর্টে। দেখুন, স্মল কজ কোর্টের জুরিসডিকশন হচ্ছে এভিকশন অফ টেনেন্টস, নট দ্য ট্রেসপাসার্স। 2Gর ক্ষেত্রে কি হয়, যেই 5 বছর অতিক্রান্ত হয়ে যায় এয়ার্সদের মেন টেনেন্ট মারা যাবার পরে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, অথবা ওয়াইফ যদি আগেই মারা যায়, এই 5 বছর পর থেকে তারা হয়ে গেলেন অটোমেটিক্যালি ট্রেসপাসার্স, যেটাকে বলে স্ট্যাটিউটারি ট্রেসপাসার্স, মানে বাই ল। সেকশন 2Gতে বলাই হচ্ছে, বা সেখানে জাজমেন্টও আছে, যে কমার্শিয়ালের ক্ষেত্রে যদি হাজব্যান্ড মারা যায়, যদি হাজব্যান্ডের পার্সোনাল নামে বিল থাকে, টেনেন্সি থাকে, ওয়াইফের আর কোনো রাইট থাকবে না, ছেলে মেয়েদের 5 বছর। যাই হোক, এইটা অতিক্রান্ত হয়ে গেলে মামলাটা আর স্মল কজ কোর্টে চলার কথা নয়। সেক্ষেত্রে পিটিশন ফাইল করে মামলাটাকে সিটি সিভিল কোর্টে ট্রান্সফার করে নেওয়া উচিত, কারণ স্মল কজের জুরিডিকশন এগেনস্ট দ্য টেনেন্ট, নট এগেনস্ট দ্য ট্রেসপাসার্স। সুতরাং অ্যান্সার হচ্ছে হবে না। যদি এরকম কোনো পরিস্থিতি হয়, যারা ল্যান্ডলর্ড আছেন তাদেরকে বলবো সরাসরি ওখানে সেকশন 10 ফাইল করুন, বা মামলাটা সম্পূর্ণ তুলে নিয়ে সিটি সিভিল কোর্টে ফ্রেশ মামলা ফাইল করুন 2Gতে। সেটাতে আপনার লাভ হবে, অন্তত জুরিসডিকশন পয়েন্টে আপনার কোনো বাধা হবে না। কিন্তু স্মল কজ কোর্টে করলে, বা স্মল কজ কোর্টে যদি ডিগ্রি দিয়ে দেয়, তাহলে কিন্তু পরবর্তীকালে অ্যাপিলে সেটা স্টে হয়ে যাবার সম্ভাবনা 100%। এর ফলে কি হবে, সেটা কিন্তু অ্যাপিলটাতেও যদি টেনেন্ট অ্যাপিলে যায়, 2Gতে যেহেতু কোর্ট অর্ডার দিয়েছে, তাহলে অ্যাপিলটা কিন্তু স্টে হবার চান্স মানে 100%। তারপর দেখুন, এটাও একটা সিমিলার কেসে আমরা স্টে মুভ করেছিলাম। সেখানে আমার যিনি ক্লায়েন্ট, তিনি নাম হচ্ছে দিলশাদ আহমেদ, ওনার পারমিশন নিয়ে নামটা আমি বললাম। তিনি আমাকে প্রচুর খেটে কিছু গভর্নমেন্টের ডকুমেন্টস বার করে দিলেন, যে আশেপাশে বাড়ির কতটা রেট। সেখানে তার ডকুমেন্টস থেকে দেখা গেল 30 টাকা পার স্কোয়ার ফিট, 35 টাকা পার স্কোয়ার ফিট, এরকম গভর্নমেন্টের রেট। অথচ ল্যান্ডলর্ড পক্ষ তারা কোনো কিছু না বলেই বলে দিল 200 টাকা পার স্কোয়ার ফিট হিসেবে অকুপেশন চার্জ হবে। কারণ বাড়িটা তার, গভর্নমেন্টের এখানে কোনো ব্যাপার নেই, গভর্নমেন্টের রেটের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে দ্য আর্গুমেন্ট ছিল স্টে অ্যাপ্লিকেশন হিয়ারিংয়ে। এখানে আমি বললাম গভর্নমেন্টের রেটই সব থেকে হাই হয় প্রাইভেট রেটের থেকেও। সুতরাং গভর্নমেন্ট যে রেটটা ফিক্সড করছে সেটাই অ্যাকচুয়ালি অকুপেশন চার্জ বা মার্কেট রেট অনুযায়ী হওয়া উচিত, কারণ এটা গভর্নমেন্টের রেট। কোর্ট সেটা মেনে নিলেন, এবং এই দিলশাদ বাবু আজকে সেদিন যে চেষ্টা করেছিলেন, মানে আমাকে যথেষ্ট পরিমাণে কোঅপারেট করেছিলেন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে। তার যেটা করেছেন সেটা একটা লয়ারেরই কাজ বলা যায়। যাই হোক, তিনি আমাকে হেল্প করেছিলেন। তার ফলস্বরূপ তিনি যে অর্ডারটি চেয়েছেন 30 বা 35 টাকা পার স্কোয়ার ফিট হিসেবে, সেই অর্ডারটাই কিন্তু কোর্ট দিয়েছেন। কারণ ডিপেন্ডস অন ডকুমেন্ট। আপনি একটা হাওয়ায় চেয়ে নেবেন অকুপেশন চার্জ, কোর্ট সেই কথা মেনে নেবে, সেটা কিন্তু নয়। সবসময় একটা বেসিক ডকুমেন্টস থাকতে হবে। কোর্ট চেয়েছিলেন, ল্যান্ডলর্ড পক্ষকেও চেয়েছিলেন, আমাদেরকেও চেয়েছিলেন, যে আপনাদের সাপোর্টে ডকুমেন্টস দিন। আমরা আমাদের অ্যাফিডেভিটের রিপ্লাইতে ডকুমেন্টস দিয়েই বলেছিলাম 30 থেকে 35 টাকা পার স্কোয়ার ফিট ওই এরিয়ার ভ্যালু, যেটা গভর্নমেন্টের রেট আছে। আর ল্যান্ডলর্ড পক্ষ বলেছিল 200 টাকা স্কোয়ার ফিট, কিন্তু উইদাউট এনি ডকুমেন্টস, উইদাউট এনি প্রুফ, শুধু মুখের কথা। কোর্ট সেটা মানেনি। সুতরাং ওই 35 টাকা বা 30 টাকা স্কোয়ার ফিট হিসেবেই আমাদের অকুপেশন চার্জ দিতে হয়েছে, যদিও ভাড়া মাত্র 100 টাকা ছিল। সেখানে আমাদের প্রায় 16 থেকে 17 হাজার টাকার কাছাকাছি অকুপেশন চার্জ পার মান্থ পে করতে হবে, তবে স্টে। সেটা আমার ক্লায়েন্ট ইজ এগ্রি টু পে, এবং পে করবে। তাহলে একটা জিনিস দেখা গেল,
যে সবাই ভাবে এখন কোর্ট ল্যান্ডলর্ডদের ফেভার করে তা কিন্তু নয়। কোর্ট ডকুমেন্টসকে ফেভার করে। আপনি যেরম ডকুমেন্টস দেবেন, যেরম প্রুফ করবেন, সেই মতো অর্ডার পাবেন। এটা ভুল ধারণা যে বর্তমান আইনে শুধু ল্যান্ডলর্ডদেরই ফেভার করা হয়। কোর্ট একটা জিনিসই বোঝে, ডকুমেন্টস। সিভিল আইনে একটা জিনিসই বোঝে, ডকুমেন্টস। প্রুভ আপনি করতে পারলে আপনি জিতবেন, সে ল্যান্ডলর্ডই হোক, টেনেন্টই হোক। তবে হ্যাঁ, 2G সেকশনটা কিন্তু ল্যান্ডলর্ডদের ফেভারে, টেনেন্টদের এগেনস্টে, এটা আমি বলতে পারি অবশ্যই। তাও দিলশাদ বাবুকে ধন্যবাদ, তারই মামলা জেতার জন্য তিনি যে খেটেছেন, রিয়েলি আই এম হ্যাপি উইথ হিম। এরকম যদি সব ক্লায়েন্ট খাটতে পারে যারা অ্যাটলিস্ট জানে, তাহলে লয়ারদেরও অনেক হেল্প হয়। কারণ একটা লয়ারের পক্ষে সবসময় সম্ভব নয় কোন মার্কেট ভ্যালু কী আছে, তার আশেপাশে বাড়ির কী রেট, সেটা জানা সম্ভবও নয়, চেষ্টাও করা উচিত নয়। কারণ লয়াররা কোর্টে পিটিশান করবে, অ্যাপ্লিকেশান করবে, হিয়ারিং করবে, এইসব রেট টেট আনার দায়িত্ব কিন্তু ক্লায়েন্টদের হয়ে থাকে। দিলশাদবাবু এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছেন এবং সেই জন্য অর্ডারও পেয়েছেন। থ্যাংক ইউ।